জব্বর যে দেখতো এত রাতে কোন শালা আমাদের আখড়ার দিকে আসছে? ভবিষ্যৎ চেয়ারম্যান ওই জাহিদটা শালা। শালা এত রাত ব্রিফকেস নিয়ে কোথায় যাচ্ছে? বাংলার নাকি? বাইরে তো সাধু। সেদিন ক্লাবের মাঠের শোধটা আজকে নিতে হবে। যাও। শালারা কোনো কাটেন না, মারামারিতে পারে না, শালাগুলো আসতে পারে। আমি না তো। ঠিক আছে, টাকার জন্য ভাইজান হাড়ভাঙ্গা খাটনি খাটছে, আমরা পড়াশোনার নাম করে বসে বসে খাচ্ছি। আমি পরীক্ষা দেবো না ভাবি, ছোটখাটো একটা চাকরিমূলক ভাবছি। আমার জীবন থাকতে তো আমি কোনোদিন হতে দেবো না। আমি মাকে কথা দিয়েছি তোদের মানুষের মতো মানুষ করবো, সেই কথা আমি কিছুতেই মিথ্যে হতে দেবো না। মার কাছে আমাকে অপরাধী করিস নে শহীদ ভাই। আমার জন্য যদি তোদের এতটুকু মায়া থেকে থাকে, তাহলে সেই মায়া শ্রদ্ধার বিনিময়ে অন্তত ভালো করে পড়ালেখাটা চালিয়ে যা, তাতেই আমি খুশি হব। মার আত্মা শান্তি পাবে। টাকার চিন্তা তুই করিস না, টাকা আমি যেভাবেই হোক জোগাড় করবো। হাতেম, হাতেম, তুই কি ভাবিস এই জীব বিক্রি করে শুধু তুই কষ্ট পাচ্ছিস, আমি পাচ্ছি না? কিন্তু এই ছাড়া তো কোনো উপায় নেই। সামনে শহীদের পরীক্ষা, জীবটা সারাবার মতো টাকা জোগাড় করা সম্ভব না, তুই তো সবই জানিস। না, এই জীব আমি বেচতে দেবো না। আজ এত বছর ওকে আমি তেল পানি দিয়ে ধুয়ে বুঝে লালন পালন করেছি। পাগলামি করিস না, ব্যবস্থা একটা হবেই। শোন, এই জীব বিক্রি করার কথা বাড়িতে কাউকে বলবি না। চল। আপনার গাড়ি রেডি। এই নে। হ্যাঁ, এই জিপ তো। হ্যাঁ স্যার, ইঞ্জিন শেষ, ওর অত টাকা নেই, তাই বাধ্য হয়ে বেঁচে দিয়েছে। বেচারা এত বছর জিপটা চালাচ্ছিল, খুব দুঃখ পেয়েছে। ঠিক আছে, এর দাম আমি ফেরত দিয়ে দেবো, মেরামতের খরচ দেবো। আপনি জিপটা রেডি করে রাখবেন, ব্লু বুকটাও ফেরত দেবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। মিনা, শহীদ, জাহিদ। কি হয়েছে? যেভাবে ডাকাডাকি করছো, মনে হয় কোনো রাজ্য জয় করে এসেছো। বলতে পারো, হ্যাঁ। এত টাকা আলাদিনের চেরাগ পেলে নাকি? শহীদ, জাহিদ, দেখেছো ভাইজান? হ্যাঁ, খুব তো ভেবেছিলিস পরীক্ষার ফিসের কি হবে। এই দেখ টাকা। আরে আজ পর্যন্ত তোদের এই ভাইকে আল্লাহ কোনো পরীক্ষা ফেল করাননি। এই নে তোর ফিসের টাকা, কালই জমা দিয়ে দিবি। এত টাকা কোথায় পেলে ভাইজান? তা জেনে তোর দরকার কি? তোর কিছু লাগবে কিনা বল, নে। কিন্তু দুষ্টুমি ছেড়ে লক্ষ্মী ছাত্রের মতো পড়তে হবে। আমি একটা কথা বলে রেখে দিই, আমি সবকিছু সইতে পারবো, কিন্তু লেখাপড়ার অবহেলা আমি সইতে পারবো না। যা। দেখেছো কেমন ভয় পায় আমাকে? কি ব্যাপার, অমন করে তাকিয়ে দেখছো কি? না, ধরো ওগুলো তুলে রাখো। শহীদের পরীক্ষার সময় আর বেশ কিছু টাকা লাগবে। তাছাড়া এতদিন ধরে তোমার যত গহনা শেষ করেছি, ভাবছি দু একটা করে গড়িয়ে দেবো। আসলে বড় খালি খালি লাগে তোমাকে। এত টাকা হঠাৎ কোত্থেকে জোগাড় করলে বলবে না? এই দেখো, আবার সেই একই কথা। টাকা জোগাড় হচ্ছে, এইটাই তো বড় কথা। কোত্থেকে কেমন করে এত সব জানার দরকার কি? আমার উপরে তোমার বিশ্বাস নিশ্চয়ই আছে। চুরি ডাকাতি করে একদম হালাল, পরে সব জানতে পারবে। তা ধরো, এবার বলো কোনটা নেবে আগে, কানের না গলার? কোনটাই না।
গহনার প্রতি আমার কোনো লোভ নেই। আমি গুড়িয়ে দেবো। আল্লাহ আল্লাহ করো ভাই, নবী করে খাই, নবীর কালেমা পড়ে হয়ে যাবে পা। বাবা, আমি একজন অন্ধ, কিছু ভিক্ষা দিন, আল্লাহ আপনার মনের আশা পুরা করবে। আল্লাহ আল্লাহ। পরীক্ষার ফিস দিতে যাচ্ছি, দোয়া করবেন বাবা। দোয়া করি বাবা, দোয়া করি। আল্লাহ আল্লাহ। ও বাবা রে, ও বাবা, ও বাবা। দেখুন বাবা, নিন। সাহেব, সাহেব, ওই গুন্ডাটা আমার টাকা মেরে দিয়েছে। ও বেটা, কোথায় যাচ্ছিস? এই, এই, দাঁড়াও। তাড়াতাড়ি আসুন। সাহেব। এই, এই, হারামখোর। রক্ত